অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব থেকে নির্বাচনে বিজয়ী দলের মন্ত্রিসভায় যোগ দেওয়া স্বার্থের সংঘাত তৈরি করে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, আমি তো জোর করে যাইনি। এক একজনের এক একজন সম্পর্কে একটা প্রাথমিক ধারণা থাকতে পারে, সেটা পরিবর্তনও হয়। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এর আগে বাংলাদেশে সফররত নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মার সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা ডক্টর খলিলুর রহমান বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার ফরেন পলিসিতে ফেরত যাচ্ছে বাংলাদেশ। আমরা পররাষ্ট্র কর্মকাণ্ডে আমাদের জাতীয় স্বার্থ পই পই করে বুঝে নেব বলেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেভাবে কাজ চলছিল সেটা কোনোভাবেই কমবে না, বরং বাড়বে বলেও জানিয়েছেন তিনি। এ সময় খলিলুর রহমান আরও বলেন, আমরা সকল দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই, আমাদের স্বার্থ বজায় রেখে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ যারা করছেন তাদেরকে আরেকবার ভোট গণনার আহ্বানও জানিয়েছেন খলিলুর রহমান। এ সময় তিনি বলেন, অনেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলেছেন, তার মানে গণনা ঠিক হয়নি, তাই তো? গুনে নেন আরেকবার, গুনতে তো কোনো সমস্যা নেই।